সূরা সাফফাতের ৮১ নং আয়াত থেকে, নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ৮২। অতঃপর আমি অন্যদেরকে পানিতে নিমজ্জিত করি। ৮৩। এবং তারই অনুগামীদের অন্তর্ভুক্ত ছিল ইব্রাহিমও। ৮৪। যখন সে তার প্রতিপালকের কাছে উপস্থিত হয়েছিল বিশুদ্ধ অন্তরে। ৮৫। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, তোমরা কোন জিনিসের ইবাদত করছো? ৮৬। তোমরা কি আল্লাহকে ছেড়ে অলিক উপাস্যদেরকে কামনা করছো? ৮৭। তো যেই সত্তা সমস্ত জগতের প্রতিপালক, তার সম্পর্কে তোমাদের কি ধারণা? ৮৮। এর কিছুকাল পর সে তারকারাজির দিকে একবার তাকালো। ৮৯ এবং বলল, আমিও অসুস্থ। ৯০। সুতরাং তারা পৃষ্ঠ ঘুরিয়ে তার কাছ থেকে চলে গেল। ৯১। তারপর সে তাদের হাতে গড়া উপাস্যদের অর্থাৎ মূর্তিদের কাছে ঢুকে পড়ল এবং তাদেরকে বলল, তোমরা যে খাচ্ছ না? ৯২। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? ৯৩। অতঃপর সবলে আঘাত হানতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ৯৪। অনন্তর তারা কওমের লোকজন তার কাছে দৌড়ে আসলো। ৯৫। ইব্রাহিম বলল, তোমরা কি নিজেরা যা বানাও তার পূজা করো? ৯৬। অথচ আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি করো তাদেরকেও। ৯৭। তারা বলল, ইব্রাহিমের জন্য একটি ইমারত বানাও এবং তাকে তার ভেতর জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। ৯৮। এভাবে তারা ইব্রাহিমের বিরুদ্ধে এক দুর্ভিসন্ধি করতে চাইল, কিন্তু আমি তাদেরকে হ্যায় করে ছাড়লাম। ৯৯। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের কাছে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। ১০০। হে আমার প্রতিপালক, আমাকে এমন পুত্র দান করো যে হবে সৎ লোকদের একজন। ১০১। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সংবাদ দিলাম। ১০২। অতঃপর সে পুত্র যখন ইব্রাহিমের সাথে চলাফেরা করার উপযুক্ত হলো, তখন সে বলল, বাছা, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবহ করছি, এবার চিন্তা করে বলো তোমার অভিমত কি? পুত্র বলল, আব্বাজি, আপনাকে যার নির্দেশ দেওয়া হচ্ছে আপনি সেটাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন পাবেন। ১০৩। সুতরাং সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং পিতা পুত্রকে কাত করে শুইয়ে দিল। ১০৪। আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম। ১০৫। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ, নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। ১০৬। নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। ১০৭। এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে সে শিশুকে মুক্ত করলাম। ১০৮। এবং পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করলাম। ১০৯। যে তারা বলবে, সালাম হোক ইব্রাহিমের প্রতি। ১১০। আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। ১১১। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ১১২। আর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যে নেককারদের মধ্যে একজন নবী হবে। ১১৩। আমি তার প্রতি বরকত নাজিল করলাম এবং ইসহাকের প্রতিও। তাদের আওলাদের মধ্যে কিছু লোক সৎকর্মশীল এবং কিছু লোক সত্যার প্রতি প্রকাশ্য জুলুমকারী। ১১৪। নিশ্চয়ই আমি মোসা ও হারুনের প্রতি অনুগ্রহ করেছিলাম। ১১৫। আমি তাদেরকে ও তাদের কওমকে এক মহা সংকট থেকে মুক্তি দিয়েছিলাম। ১১৬। আর তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই হয়েছিল বিজয়ী। ১১৭। আর আমি তাদেরকে এক সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম। ১১৮। আর তাদেরকে প্রদর্শন করেছিলাম সরল পথ। ১১৯। আর পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করলাম। ১২০। যে তারা বলবে, সালাম হোক মুসা ও হারুনের প্রতি। ১২১। নিশ্চয় আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করি। ১২২। নিশ্চয় তারা ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ১২৩। নিশ্চয় ইলিয়াস ও রাসূলগণের অন্তর্ভুক্ত ছিল। ১২৪। যখন সে নিজ কওমকে বলেছিল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ১২৫। তোমরা কি বাল নামক মূর্তি এর পূজা করছো এবং পরিত্যাগ করছো শ্রেষ্ঠতম স্রষ্টাকে?
126 সেই আল্লাহকে যিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের বাপ দাদারেও যারা পূর্বে গত হয়েছে। 127 এরপর এই হলো যে তারা ইলিয়াসকে মিথ্যাবাদী বলল, এর ফলে তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন করা হবে। 128 তবে আল্লাহর মনোনীত বান্দাগণ ছাড়া তারা থাকবে নিরাপদ। 129 আর পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করলাম। 130 যে তারা বলবে সালাম হোক ইলিয়াসের প্রতি। 131 নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। 132 নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। 133 নিঃসন্দেহে লূত ছিল রাসূলগণের অন্তর্ভুক্ত। 134 যখন আমি তাকে ও তার পরিবারবর্গের সকলকে রক্ষা করেছিলাম আযাব থেকে। 135 এক বৃদ্ধকে ছাড়া যে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। 136 তারপর অন্যদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেললাম। 137 হে মক্কাবাসীগণ, তোমরা তো তাদের বসতি সমূহের উপর দিয়ে যাতায়াত করে থাকো, কখনো ভোরবেলা 138 এবং কখনো রাতের বেলা, তা সত্ত্বেও কি তোমরা অনুধাবন করবে না? 139 নিশ্চয়ই ইউনুসও ছিল রাসূলগণের অন্তর্ভুক্ত। 140 যখন পালিয়ে একটি বোঝাই নৌকায় পৌঁছালো। 141 অতঃপর সে লটারিতে শরিক হলো এবং তাতে পরাভূত হলো। 142 তারপর মাছ তাকে গিলে ফেললো যখন সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। 143 সুতরাং সে যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, না হতো। 144 তবে মৃতদেরকে পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত সে সেই মাছের পেটেই থাকতো। 145 অতঃপর আমি তাকে পীড়িত অবস্থায় একটি উন্মুক্ত প্রান্তরে নিক্ষেপ করলাম। 146 এবং তার উপর উদ্গত করলাম একটি লতাযুক্ত গাছ। 147 তাকে রাসূল করে পাঠিয়েছিলাম 1,00,000 এবং তারও কিছু বেশি লোকের কাছে। 148 তারপর তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদেরকে একটা কাল পর্যন্ত জীবন ভোগ করতে দেই। 149 সুতরাং তাদেরকে মক্কার মুশরিকদের জিজ্ঞেস করো, তোমার প্রতিপালকের জন্যই কি রয়েছে, কন্যা সন্তান আর তাদের জন্য পুত্র সন্তান? 150 নাকি আমি যখন ফেরেশতাদেরকে নারী বানিয়েছিলাম তখন তারা তা প্রত্যক্ষ করছিল? 151 মনে রেখো তারা তাদের মন গড়া কথার কারণে বলে। 152 আল্লাহর কোনো সন্তান আছে? বস্তুত তারা নিশ্চিতভাবে মিথ্যাবাদী। 153 আল্লাহ কি পুত্রের পরিবর্তে কন্যাদেরকেই বেছে নিয়েছেন? 154 তোমাদের হলো কি, তোমরা কেমন বিচার করছো? 155 তোমরা কি এতটুকু অনুধাবন করো না? 156 নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ আছে? 157 তবে নিয়ে এসো তোমাদের সেই কিতাব যদি তোমরা সত্যবাদী হও। 158 তারা আল্লাহ ও জিনদের মধ্যে বংশীয় সম্পর্কে স্থির করেছে, অথচ স্বয়ং জিনরাও জানে তাদেরকে অপরাধী রূপে হাজির করা হবে। 159 কেননা তারা যা কিছু বলে আল্লাহ তা থেকে পবিত্র। 160 তবে আল্লাহর মনোনীত বান্দাগণ নিরাপদ থাকবে, কেননা 161 কেননা তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা। 162 তোমরা কেউ আল্লাহ সম্পর্কে কাউকে বিভ্রান্ত করতে পারো না। 163 সেই ব্যক্তিকে ছাড়া যে জাহান্নামে প্রবেশ করবে। 164 আর ফেরেশতাগণ তো বলে আমাদের প্রত্যেকেরই আছে এক নির্দিষ্ট স্থান। 165 আর আমরা তো আল্লাহ তাআলার আনুগত্যে সারিবদ্ধ হয়ে থাকি। 166 এবং আমরা তো তার পবিত্রতা বর্ণনায় রত থাকি। 167 তারা অর্থাৎ কাফেরগণ পূর্বে তো বলতো। 168 আমাদের কাছে যদি পূর্ববর্তী লোকদের মতো উপদেশ বাণী থাকতো। 169 তবে আমরাও আল্লাহর মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। 170 তা সত্ত্বেও তারা তার কুফরিতে লিপ্ত হলো, সুতরাং তারা অচিরেই জানতে পারবে। 171 আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে পূর্বেই আমার একথা স্থিরীকৃত হয়ে রয়েছে। 172 যে নিশ্চিতভাবে তারা সাহায্যপ্রাপ্ত হবে। 173 এবং নিশ্চয়ই আমার বাহিনী হবে জয়যুক্ত। 174 সুতরাং হে রাসূল তুমি কিছুকাল পর্যন্ত তাদেরকে উপেক্ষা করে চলো। 175 এবং তাদেরকে দেখতে থাকো, অচিরেই তারা নিজেরাও দেখতে পাবে। 176 তবে কি তারা আমার শাস্তির জন্য তাড়াহুড়া করছে? 177 তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে তখন তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদের প্রভাত হবে অতি মন্দ।
178। তুমি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা